ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলটিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তার আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট এবং F-15 ও F-16 যুদ্ধ বিমান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো E-3 সেন্টি বা আকাশপথের আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান আল জাজিরাকে বলেন, B-2 স্টিলথ বোম্বার বা E-3 সেন্টি বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের মতো বড় হামলার ইঙ্গিত দেয়। জানা গেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি ওমান উপকূলে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। এছাড়া গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্রুজ মিসাইল নিয়ে ইরানের অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার এই ঘাঁটি থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ডিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন। তিনি মরিশাসের কাছে চাপোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্তে মার্কিন সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এদিকে মার্কিন চাপের মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে তেহরান। মহড়া চলাকালীন হরমুজ প্রণালীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ ইরানে রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করেছেন যে ইরানে মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।